প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা জানব সুখী আরব ভূমি বলতে কি বোঝায় ব্যাখ্যা করো। সুখী আরব ভূমি বলতে কি বোঝায় ব্যাখ্যা করো। আসলে আরব অঞ্চলটি অধিকাংশ অঞ্চলেই মরুময়, পাথর, পাহাড়, বালু, উত্তপ্ত বালু। আরবটি মরুময়, অধিকাংশ অঞ্চলটি মরু। এর ভিতরে একটা অঞ্চল আরবের দক্ষিণাঞ্চল, সেই অঞ্চলটাকে সুখী আরব বলা হয়। এই অঞ্চলের ভিতরে তিনটি প্রদেশ আমরা জানার মতে আছে, ইয়ামেন, হাজরামাউত এবং ওমান। এই তিনটি প্রদেশকে সুখী আরব বলা হয়। মূলত তিনটি প্রদেশেই আরবের দক্ষিণ অঞ্চলে অবস্থিত। এসব অঞ্চলে খেজুর, লিল, কফি, শাকসবজি, বিভিন্ন ধরনের ফসল উৎপাদন হতো। ফলে এই অঞ্চলে কৃষিভূমি, কৃষি উৎপাদন, ব্যবসা বাণিজ্য এবং বিভিন্ন পণ্যের কেন্দ্রস্থল ও ধন সম্পদের কেন্দ্র পরিণত হয়। এজন্য এসব অঞ্চলকে সুখী আরব বা আরবদের সৌভাগ্য বলা হতো। সুখী আরব বা আরবদের সৌভাগ্য বলা হতো। আসলে এই অঞ্চলটা, বিশেষ করে ইয়েমেনকে আরবের সুখী আরব বলা হয়। ইয়েমেন ছাড়াও দক্ষিণাঞ্চলে আরও দুটি অঞ্চল আছে, ওমান এবং হাজরামাউত। এই দুটি অঞ্চল আরবদের দক্ষিণাঞ্চলে অবস্থিত। সেসব অঞ্চলে কৃষিকাজ হতো। এই আরবের মরুভূমির ভিতরে অনেক অঞ্চলেই কৃষিকাজ করার সুযোগ ছিল না। উত্তপ্ত বালু, পাহাড়, পানির অভাব, এসব কারণে। কিন্তু এর যে দক্ষিণ আরবে কিছু কিছু অঞ্চলে কৃষিকাজ হতো এবং বিভিন্ন ধরনের ফসলের জন্ম হতো। আমরা ফসলের নাম তো বললামই। সেখানে খেজুর তো আছেই, এবং লিল, কফি, শাকসবজি সহ বিভিন্ন ধরনের ফসলের উৎপাদন হতো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা বুঝতে পারবো এখন, আসলে বুঝতে পারছি কি আরবকে সুখী আরব বলা হয় কেন। সুখী আরব ভূমি বলতে কি বোঝায়? আসলে সুখী আরব ভূমি বলতে আরবের দক্ষিণ অঞ্চল তিনটা প্রদেশে এই সুখী আরব ভূমি বলা হয়। সে অঞ্চলে বিভিন্ন ধরনের কৃষিকাজ এবং ব্যবসা বাণিজ্য কেন্দ্রস্থল ছিল বিদায় এই তিনটি অঞ্চলকে আরবের সুখী আরব বলা হয়। ধন্যবাদ সবাইকে।